স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্র করে দাবি মির্জা ফখরুলের। জঙ্গিবাদের নামে বিরোধী নেতাকর্মী দমনের অভিযোগ। আগামী কয়েকদিন সারা দেশে টানা বর্ষণের আভাস। সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা, বাড়ছে সব নদ নদীর পানি। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা। প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারো দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার তাকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, যারা দুর্নীতি করছে সরকার তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। তেজগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বচ্ছতা ও যত্নের সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে সহায়তা বাড়াতে তাগিদ দিয়ে রপ্তানির নীতিমালার খসড়ার চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে দেশীয় পণ্যের কোয়ালিটি বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে $110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য 1,000 টাকা প্রাথমিক মূলধন রেখে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। প্রথম অভিযোগ আসে, আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই আমরা তদন্ত করেছি এবং যাদের যাদের বিরুদ্ধে আমরা সত্যতার এলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয় ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে? হলি আর্টিজান মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে। অভিযোগ করেন, জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে। সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজপথের আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল। আগামী কয়েকদিন রাজধানী সহ সারা দেশেই চলবে টানা বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, মাস জুড়েই থাকতে পারে এমন বৃষ্টিপাত। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে, তাই সেখানেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, এজন্য দেশের সকল নদীবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী বুধবার রাজধানীতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তরটি। গেল 24 ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ 108 মিলিমিটার এবং ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, তাই এসব অঞ্চলে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ তাদের। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলাদেশেই অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেই সাথে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে। তবে 2-3 তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম, সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, সেজন্য সেখানে আমাদের 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হতেই ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে সব নদ নদীর পানি। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নদ নদী ও হাওরের পানি। সুরমার পানি 24 ঘণ্টায় 70 সেন্টিমিটার বেড়েছে, বইছে বিপদসীমার ওপর দিয়ে। এছাড়াও জাদুকাটা, বোলাই, চেলা ও খাসিয়ামারা সহ প্রায় সকল নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 24 ঘণ্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার। এদিকে সিলেটেও বৃষ্টি হচ্ছে। বেড়েছে সুরমা ও কুশিয়ারা সহ সকল নদ-নদীর পানি। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। এর আগে শেষ দফার বন্যায় সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেড়িবাঁধে। জেলার সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর 70টি স্থানে অন্তত 25 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ 15 কোটি টাকার বেশি। এছাড়াও এই অঞ্চলে বন্যার ঝুঁকির মুখে রয়েছে আরও 50 থেকে 60 কিলোমিটার বেড়িবাঁধ। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগঞ্জ নদীর তীরবর্তী প্রায় 300 কিলোমিটার বেড়িবাঁধ করেছে পানি উন্নয়ন বোর্ড। মে মাসের শেষের দিকে ও জুনের মাঝামাঝি সময়ে 2 দফা বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এছাড়া উজানের পাহাড়ি ঢলে নদী তীরবর্তী বেড়িবাঁধ উপচে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। সিলেটে নদী তিনটির তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাট সহ 10টি উপজেলা ও সুরমা তীরবর্তী সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন 8 লাখের বেশি মানুষ। তলিয়ে যায় ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। ভবিষ্যতে পানির সর্বোচ্চ উচ্চতা বিবেচনায় বেড়িবাঁধ উঁচু করার দাবি নদী তীরের মানুষের। যতটুক তারা নিয়ন্ত্রণে অতটুক উঁচা করার দরকার। এখানে বানগুলা বেশি উঁচু হইলে বন্যাগ্রস্ত এলাকা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হইল না। তো হইছে বান্দুরি তার লইয়া অনেক পানি গেছে বাড়িঘর ভাঙ্গা। নদীর বাড়ি হলে বাসিয়া উঠে গেছে আপনার, ও ফারে ফারে গেছে আপনার, আর ওটাল মানুষের বাড়িঘর ডুবিয়া গেছে। বেড়িবাঁধগুলা যদি পুনর্নির্মাণ করে উঁচুভাবে এটা নির্মাণ করা হয়, যাতে সহজে ছোটখাটো বন্যা হলে যাতে মানুষের বেড়িবাঁধ ভেঙে যায়, গ্রামে না ঢুকতে পারে, লোকালে ঢুকলে মানুষের ক্ষতিগ্রস্ত কম হয়, সেদিকে সুদৃষ্টি রেখে বাঁধটা যাতে মজবুত এবং উচ্চভাবে দেওয়া হয়, তাহলে মানুষের ক্ষতিগ্রস্ত অনেকাংশে কমে আসবে বলে বিশ্বাস করি। এদিকে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেট জেলায় সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য নদ নদী মিলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রায় 3 শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তন্মধ্যে প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বা ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামতের জন্য আমাদের প্রায় 15 কোটির উপরে অর্থ বরাদ্দ প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পানি যদি নেমে না যায় তাহলে মেরামতগুলো সম্ভব না। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় পানিতে নিমজ্জিত, তাই মেরামত সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বারবার বন্যায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবার এই ধারা থেকে মুক্তি চায় এ অঞ্চলের মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেয় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছে না আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত সরকার আশ্বস্ত না করবে ততক্ষণ কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষক নেতারা বলেন, পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি করা শুধু অধিকার হরণ নয়, মানহানিও। এমন একপেশে সিদ্ধান্ত মেধাশূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একই কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায়ভার নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোনো প্রোগ্রাম নিজেদের যদি বলেন, নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না। তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে, যারা এটা চাপিয়ে দিচ্ছে, যারা জানে 35 বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে, সেই দায় তাদেরকে নিতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে প্রশ্ন করুন। ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ থাকায় শাটডাউন অবস্থা চট্টগ্রাম, রাজশাহী সহ রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও। প্রত্যয় পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চলা এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে অটল শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতিও। এতে অচলাবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে। প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি আলাদা কর্মবিরতি পালন করে। প্রতিদিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। শিক্ষকরা বলছেন সার্বজনীন পেনশন, প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং গ্রেড 11-12 কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করে। একাডেমিক ভবনের নিচতলায় পরীক্ষা, ক্লাস, একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। সমাবেশ শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আসে। টাঙ্গাইলে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পেনশন নীতিমালার নামে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা, যে একটি প্রজ্ঞাপন হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনিক কর্মকাণ্ড, পাঠদান সবকিছু থেকে বিরত থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিন্ন নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ চলছে। আমরা এই অভিন্ন নীতিমালা চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল এবং ভালো পরিবেশে শিক্ষা গবেষণা কার্যক্রম পরিচালিত হোক। আমরা আশা করি আমরা অতি দ্রুতই সেই ক্লাসে ফিরে যাব। সর্বজনীন পেনশন স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার করেন, এই উদাত্ত দাবি জানাচ্ছি। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বন্ধ রাখা হয় সকল ক্লাস ও পরীক্ষা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। অভিযানে এই প্রতিষ্ঠান থেকে সাদিক অ্যাগ্রোর ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয়। চলতি বছরের শুরুতে কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেয়া হয়েছে সেটি সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেয় দুদকের টিম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু দেশে আনেন সাদিক অ্যাগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে। 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে নিলামে অংশ নিয়ে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক অ্যাগ্রো। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর শোষণ নির্যাতন বন্ধ ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরে কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে কর্মবিরতি পালিত হচ্ছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরাও। এ সময় তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চলবে। সাভারেও মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও নরসিংদী, ঝালকাঠি ও মানিকগঞ্জে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব আবু হেনা মোর্শেদ জামান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঝালকাঠির ৬,২৫০ জন কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষি প্রণোদনা দেয়া হয়।
সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সমাবেশ হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। দুপুরে সাহেব বাজার থেকে সমাবেশ শেষে শোভাযাত্রা হয়। হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পুকুর খননের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন। শহরের শায়েস্তানগর এলাকায় এ মানববন্ধন হয়। কিশোরগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরের 111 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। নোয়াখালীর সুবর্ণচরে সফল খামারি ও উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নূর আলম সিদ্দিকী। প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে। সকালে স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বির হাসান। সাতক্ষীরায় শহরের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে শহরের নিউ মার্কেট মোড় থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ। ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবকরা। সকালে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্র করে দাবি মির্জা ফখরুলের। জঙ্গিবাদের নামে বিরোধী নেতাকর্মী দমনের অভিযোগ। আগামী কয়েকদিন সারা দেশে টানা বর্ষণের আভাস। সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা, বাড়ছে সব নদ নদীর পানি। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা। প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।